আজ আমরা করছি সাদা হাঁসের লাল ঝোল। করতে যা উপকরণ লাগবে সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আছে পরিমাণ মতন আদা, পরিমাণ মতন পেঁয়াজ, পরিমাণ মতন জিরা, মরিচ, শুকনো লঙ্কা, রসুন। আপনারা যদি গোটা রসুন পছন্দ করেন তাহলে আপনারা দিতে পারেন, নাইলে বাদ। আর এখানে নিলাম আলু। এগুলো আমরা মিক্স করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম একটা কড়াই। ইউনিক পদ্ধতিতে কীভাবে হাঁসের মাংস তাড়াতাড়ি রান্না করা যায় সেই পদ্ধতিতে নিয়ে আসলাম। এখানে দিয়ে দিচ্ছি মাংস। দিলাম আলু। আলুটা সবাই ভিজে যায়, কিন্তু ভিজে দিলে হতে আলুটা মিষ্টি কারণ হয়ে দাঁড়ায়, তার জন্য আমরা তারপরে এখানে আমরা যে মশলাগুলো আগে দেখিয়েছিলাম সেই মশলাগুলো করে রেখেছি। এখানে আছে আদা, জিরে, মরিচ, শুকনো লঙ্কা। আমরা পেঁয়াজ আর রসুন আধা ছেঁচা করে নিয়েছি। এটা পুরোটা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করব, মাখা করব। এটা কিছুক্ষণ মিক্স করে নিলাম মশলাগুলো দিয়ে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তারপরে এটাকে আবার ভালো করে মিক্স করতে হবে। সব মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে এভাবে মাখা করতে হবে, যাতে মশলাটা সব মাংসের ভিতরে ঢুকে যায়। এখানে আমি মশলার বাটিগুলো যে মশলাগুলো লেগেছিল তা ধুয়ে এতে জল অ্যাড করলাম। জল অ্যাড করার পরে এটাকে আবার মিক্স করছি। এতক্ষণ কিন্তু গ্যাসটা আমার অফ ছিল। এখন এটা ঢাকা দিয়ে আমি গ্যাসটা জ্বালাই। আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। গ্যাসটা আমরা হাই ফ্লেমে দিয়েছি। হাই ফ্লেমে দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে আমরা 5 থেকে 10 মিনিট ওয়েট করব। একটু বাদে বাদে একটা ঘুরতে দিতে হবে, তা না হলে নিচটাই লেগে যেতে পারে। সেটা এখন আদা সেদ্ধ হয়ে গেছে। আমরা এই অবস্থায় গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি। এটা আগে দিলে বেশি রসুনগুলো সেদ্ধ হয়ে যেত, হারিয়ে যেত, তাই এটা মাংসটা হাফ পজিশনে দিয়ে দিলাম। এবার এটাকে দিতে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। এখন দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছি। এখন ভাববেন যে 50% মাংস কষানো হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। মাংস থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমরা এখানে অ্যাড করবো জল। এখন এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। মাংসটা পুরোপুরি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে ঢাকা দিয়ে আরো 10 মিনিট ওয়েট করব। বাকি আছে।
হয়ে গেল আমাদের অল্প সময়ে সম্পূর্ণ ইউনিক স্টাইলের ঝটপট রান্না। আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। এখন আমরা 1 চামচ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে মশলাটা সব জায়গায় মিশিয়ে গেল। আমাদের রান্না পুরো কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। এরকম রান্না পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।